গনগনে সূর্যের তীব্র তাপে ওষ্ঠাগত প্রাণ, ঘটছে হিটস্ট্রোকে প্রাণহানির ঘটনাও। চলমান তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকলেও বন্ধ হয়নি ময়মনসিংহের কোচিং সেন্টার। সকাল থেকে রাত অবধি চলছে কোচিং বাণিজ্য। কোথাও কোথাও শীতাতপ নিয়ন্ত্রিত রুমে কোচিং করানো হলেও যাওয়া আসায় গরমে অসুস্থ হচ্ছে শিক্ষার্থী। তবে এ বিষয়ে অভিভাবকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রিক্সা দিয়ে আসলে প্রচন্ড গরম লাগে, অটোতে উঠলে গরম লাগে প্রচন্ড। এখন আর কি অনেক এখন হিটস্ট্রোক করতেছে গরমের মাঝখানে। কোচিং এ তো আসতেই হবে এখন, যারা মনে করেন এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী, হ্যাঁ তাদের জন্য আর কি এই বিষয়টা মাইনে নিতেই হবে। কোচিং এ আসতে হয় মানে আমার আব্বু আম্মু বলে যে কোচিং এ যাইতে হইব। প্রচুর গরম, তার মধ্যে মাঝে মাঝে কারেন্ট থাকে না, এই রোদ অনেক, এমনকি স্যারেরা মাঝে মাঝে এসিও ছাড়ে না, এরকম অবস্থা। অনেক বেশি গরম লাগে, রাতে মাথা ব্যথা করে, ঘুম আসে না রাতে। এখন অসহনীয় গরম থাকলেও আসলে আমাদের বর্তমান যে শিক্ষার কারিকুলাম, সেই কারিকুলামটা আমাদের নিজেদের কাছেই ক্লিয়ার না থাকাতে আমরা স্কুলের যে পড়াশোনার যে ব্যাপারটা আছে এটা নিয়ে আমরা কনফিউশনের মধ্যে আছি। গ্যাপ দেওয়া হয় তাহলে তো বাচ্চারা পড়ালেখার দিকে আরো পিছিয়ে যাবে। হ্যাঁ, তখন তাদের মনোযোগটা ছুটে যাবে গা। কোচিংয়ে কোনো সমস্যা হচ্ছে না দাবি করে সংশ্লিষ্টরা জানান, কোচিং সেন্টার বন্ধে সরকারের কোনো নির্দেশনা না থাকায় কার্যক্রম চালু রেখেছেন তারা। আমরা যথেষ্ট শীত ব্যবস্থা রেখে রাখছি খোলা। এখন যদি কোনো অভিভাবকের মনে হয় যে না আমার বাচ্চা আমার এই গরমের মধ্যে আমি নিয়ে যাব, বা কোনো বাচ্চা যদি মনে হয় যে আসবে, তাহলে সে আসবে। আর যদি মনে হয়, আপনি যদি মনে করেন আপনার বাচ্চার ক্ষেত্রে যে না আমার বাচ্চা এই গরমের বাইরে যাবে না, তাহলে আসবে না। ডিসি থেকে শুরু করে সকল স্তরের বাচ্চারা এখানে আছে। কোনো গার্ডিয়ান বা কোনো অভিভাবক, কোনো বাচ্চা আমাকে বলে নাই যে আপনার এই বন্ধের সময় যে স্কুল বন্ধ আপনারা বন্ধ রাখেন। শিক্ষাবিদরা বলছেন, চলমান তাপপ্রবাহে কোচিং সেন্টার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আর গরমে বাইরে চলাফেরা করলে শিক্ষার্থীদের হিটস্ট্রোক সহ অসুখে পড়ার শঙ্কা রয়েছে বলে জানান চিকিৎসকরা। গার্ডিয়ানদের সচেতনতার অভাব আছে, আর যারা কোচিং সেন্টার চালায় তাদেরকে নিয়ন্ত্রণ করার যাদের দায়িত্ব, যথাযথ কর্তৃপক্ষকে আমি মনে করি যে স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া উচিত। কোচিং সেন্টারও তো রোদের মধ্যে যেতে হয়, তাতে কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকিটা থেকেই যায়। হিটস্ট্রোকের যে কারণে যেগুলো হয় বা অতিরিক্ত তাপপ্রবাহ, সেখানে যেমন হিটস্ট্রোক হতে পারে বা পানি শূন্যতা হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। কোচিং সেন্টারগুলো কার্যক্রম বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। আজকে পর্যন্ত আমাদের প্রচারণা চলছে, এরপরে যদি কাজ না হয় এবং তাহলে আমরা আইন প্রয়োগের দিকে যাব এবং জেলা প্রশাসক তার নিজ ক্ষমতা বলে পরবর্তীতে আমাদের নির্দেশনা যেভাবে দিবেন সেভাবে আমরা আইন প্রয়োগ করব। ময়মনসিংহ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় ৫ শতাধিক কোচিং সেন্টার রয়েছে। এর মধ্যে শুধুমাত্র গফরগাঁও উপজেলার কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।